আজকে বাড়িতে নতুন বউকে দাওয়াত করলাম। আসলে বিয়ের শুরুর সময়গুলোই ভালো। তখন দাওয়াত, আদর, যত্ন অনেক কিছুই পাওয়া যায়। আর বিয়ের পরবর্তী সময়গুলো আস্তে, আস্তে খালি দায়িত্ব কাঁধে চাপতে থাকে। তো মোটামুটি সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি। যেহেতু টুকটাক অনেক রান্নাবান্নাই করতে হবে, সেইজন্য আগেভাগে ভাবলাম যে কাজগুলো একটু গুছিয়ে নেই। গতকালকে রাতে জানি না কি হইছে, আমার সারা রাতই ঘুম হয়নি। আমার মনে হয় মানে আজানের পরে গিয়ে ১-১.৫ ঘন্টা ঘুমাইছি, তারপরে আবার ঘুম ভেঙে গেছে। আর সেই সাথে ইলেকট্রিসিটির যে ঝামেলা সেটা তো আছেই। তো এরপরে সকালে বেশি করে নুডলস রান্না করলাম। ২ বারে আলাদা, আলাদা করে রান্না করে নিয়েছি, যেহেতু বাসায় আমরা অনেকেই আছি। তো ঝটপট আসলে নুডলসই রান্না করে নিলাম। সকালের নাস্তাটাও হয়ে যাবে। আর বাচ্চারাও পছন্দ করে খেয়ে নিবে। তো এরপরে চা তো থাকবেই। চা ছাড়া আসলে চলে না। চা আসলে সকাল বিকাল না। এই মানে আমার শ্বশুরবাড়িতে মনে হয় ৪-৫ বার চা খাওয়া হয়, এরকম একটা অবস্থা। তো এরপরে রান্না শুরু করে দিলাম একে, একে। রাতেই আসলে মাছ, তারপরে গিয়ে মাংস যা, যা আছে সবকিছু কেটে বেছে একদম পরিষ্কার করে রেখেছি, যাতে সকাল থেকেই রান্না শুরু করে দিতে পারি। আসলে হুট করেই দাওয়াতের আয়োজনটা করা হয়েছে। একটু সময় নিয়ে হলে কি ধীরে সুস্থে অনেক কিছুই করা যায়। কিন্তু হঠাৎ করেই গিয়ে কালকে বিকেল বা সন্ধ্যার দিকে আরকি কনফার্ম হয়েছে যে দাওয়াত দিব। মাকে জিজ্ঞেস করতেছিলাম যে নতুন বউকে বাড়িতে দাওয়াত দেওয়া লাগবে না? তো মা বলতেছে দাওয়াত দেওয়া তো দরকার, কিন্তু এগুলো আমি একা করতে পারবো না। তুমি যদি দায়িত্ব নিয়ে করো তাহলে দাওয়াত দাও, এটা করে ফেললে ভালো। আর সেই সাথে সাগরের বড় ভাই যে ওরও বিয়ে হয়েছে, কয়েক বছর হয়ে গেছে। তো ওইভাবে ওর বউকেও আমাদের বাড়িতে দাওয়াত করা হয়নি। তো ভাবলাম যে একসাথে ২ বউকে দাওয়াত করে ফেলি, আর সেই সাথে বাসার সবাই তো আছেই। তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এরপরে এখন ভুনা করে নিব। আর এদিকে গরুর মাংস গিয়ে কেটে বেছে নেওয়া হয়েছে, ধুতে হবে। আর এদিকে দুরুজের জন্য যে মুরগি, মানে আস্ত মুরগি যে রান্না করে সেটাকে দুরুজ বলে আরকি চট্টগ্রামের ভাষায়। তো ওইটা আন্টি রেডি করে দিচ্ছে আমাকে একটু। আর আন্টি থেকে শিখে নিচ্ছি কিভাবে আসলে দুরুজ রেডি করতে হয়, কারণ এর আগে আমার ওইভাবে কখনো নিজের করা হয়নি, সেই জন্য। আর এদিকে আমি বিফ রান্না করার জন্য সব মসলাগুলো নিয়ে নিতেছি। ভেবেছি যে আমি সব নিয়ে নিব, তারপরে মাকে বলবো একটু মেখে দিতে, তাহলে আমার আর আমার শাশুড়ির ২ জনের হাতের ছোঁয়া থাকবে বিফের মধ্যে, আর এটাই সবচেয়ে বেশি মজা হবে। যাই হোক, একটু ফান করলাম। আসলে আমার হাতে কয়েক জায়গায় চামড়া ছিলে গেছে, আর এর আগের দিন রাতে যখন মাছ কেটেছিলাম তখনও কয়েক জায়গায় চামড়া উঠে গেছে আরকি, যেটা হয় আরকি মাছ কাটলে। তো যাই হোক, এইজন্য ভাবলাম যে মাকে বলি মেখে দিতে, তাহলেই ভালো হবে, না হলে ঝাল লাগবে আরকি হাতে, জ্বলবে। তো এরপরে মাকে ডাকলাম। মা মানে নিজে থেকেই খুব স্বেচ্ছায় চলে আসলো যে ঠিক আছে দাও আমি মেখে দিই। তো এখন মা মসলাগুলো আগে মেখে নেন। আমি মাখায় যখন রান্না করি তখন মসলাগুলোকে আগে মিক্সড করে নেই একসাথে। তাহলে মনে হয় যে প্রপার ভাবে মসলাটা মেশে তারপরে মাংসের সাথে মেশাই। না হলে হয় কি, মাংসের উপরে মসলা দিয়ে মেশালে যেটা হয় ওটা মাংসের সাথে মেশাতেও সময় লাগে। আবার সব মসলা সমানভাবে সব জায়গায় মিশেও না। দেখা যায় মাংসের হাড়ের অংশে বা কিছু, কিছু জায়গায় মসলা লেগে থাকে, যেটা পরে আর তোলা যায় না। তো যাই হোক, এরপরে তেলও দিয়ে দিলাম। এখন মেখে মা গিয়ে সুন্দর করে বিফটা আমাকে এখানে মাখিয়ে রেডি করে দিবে। আর এই ফাঁকে গিয়ে মাটির চুলাটাও জ্বালিয়ে নিছি, কারণ যাতে একসাথে ২ চুলায় রান্না হয়ে যায়। গ্যাসের চুলায়ও আবার মাটির চুলায়ও হয়ে যাবে। আর বিফ হতে যেহেতু সময় বেশি লাগবে, যার কারণে ভাবলাম এটাকে মাটির চুলায় বসায় দিব। তো আমার ক্ষেত্রে আসলে মাটির চুলা বা গ্যাসের চুলা কোনোটাই সমস্যা না। যেহেতু গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হইছি। যতই পরবর্তীতে শহরে থাকি না কেন, আ সবকিছুই সব পরিবেশের সাথেই নিজেকে মানায় নিতে পারি আলহামদুলিল্লাহ। আর আমার ক্ষেত্রে যেটা হয় যে হাসি মুখে বা ভালো ব্যবহার করলে আমাকে দিয়ে আপনি সবকিছু করাতে পারবেন। তবে খোঁচা মারা কথা বা কটু কথা এটা আমি একেবারেই আসলে নিতে পারি না। সেই জিনিসটা আমার ভীষণ কষ্ট লাগে। আর সবকিছুই আমি মানিয়ে গুছিয়ে নিতে পারি। আর এদিকে বলেছিলাম রুই মাছ আনতে বড় দেখে, সেটা ভাজি করব, তারপর ভুনা করব। কিন্তু তারা বাজারে গিয়ে ভালো রুই মাছ পায়নি। তাই ছোট, ছোট সাইজেরই ২ টা গিয়ে রুই মাছ নিয়ে আসছে। আর এটার কাহিনী পরে বলতেছি। ওইদিকে আমার চিংড়ি মাছটাও আমি গিয়ে কষায় নিছি। দেন একটু ঝোল দিয়ে চুলায় বসায় দিছি, মাটির চুলায়। ভাবলাম যে একটু ঝোলটা যাতে এখানে টেনে যায়, ওদিকে চুলায় আবার আমি মাছ ভাজি বসিয়ে দিব। আর বিয়ের সময় হয় কি যে এত রিচ খাবার খেতে, খেতে পরবর্তীতে কিন্তু ওই খাবার-দাবার সামনে যত মজা করেই রান্না করেন ওটা কিন্তু ওরকমভাবে খাওয়া যায় না। মনে হয় যে ভর্তা, ভাজি, ভাত হলে বেশি খাওয়া যেত। কিন্তু দাওয়াতের বাড়ি, সেটা তো আর করা যাবে না। আর ১ম বার দাওয়াত দিচ্ছি নতুন বউকে, তাই টুকটাক তো করতেই হবে। আর মাছের যেই কাহিনী বললাম সেটা ২ ভাই মিলে যে পচা মাছ আনছে না কি মাছ আনছে আল্লাহই জানে। মাছগুলো বাজার থেকে কেটে আনছে।
তো যে কেটে দিছে সে একদম মানে এমন ভাবে কাটছে, মাছের পেট টেট একদম গলে একাকার অবস্থা। তো মাছগুলো দেখে মোটেও ভালো লাগতেছিল না, বাট তারপরে কি আর করার, এটাই রিজিকে ছিল। রিজিক আসলে অনেক বড় জিনিস, তো সেই জন্যই হয়তো এই মাছগুলো বাসায় আসবে, না হলে আসবে কেন। আর ওই যে বললাম, আগে থেকে যদি একটু প্রিপারেশন নেওয়া যেত তাহলে ধীরে সুস্থে সবকিছুই করা যেত, কিন্তু একেবারে নাকে মুখে সবকিছু করতে হয়েছে, কারণ আমরাও তো আসলে অল্প কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে যাই, আর চলে আসলে তখন এই জিনিসটা একটু প্যারা হয়ে যাবে, একা একা দাওয়াত দেওয়াটা, বা হবেও না, হয়তো লেট হয়ে যাবে। তাই ভাবলাম কষ্ট হলেও মানে অল্প সময়ের মধ্যে যেভাবে পারি সেটা ম্যানেজ করে আসি আর কি। মাও এতে খুশি হবে, আর আর দাওয়াত তো দিতে হবে, সেটাও দেয়া হয়ে গেল। তো তারপরে এই তো আমি মাছগুলো চুলায় ভেজে নিচ্ছিলাম গ্যাসের চুলায়, আর ওদিকে মাটির চুলায় হচ্ছে গিয়ে চিংড়ি মাছ রান্না করে নিলাম। ওটা যখন হয়ে যাবে তারপরে হচ্ছে বিফটা বসাই দিব। তো এদিকে আমি হচ্ছে মুরগির মাংসের জন্য মশলাটা কষায় নিতেছি। আর ভিডিও শুরুতে বললাম না, বিয়ের শুরুর দিকে সময়গুলো অনেক সুন্দর যায়, মনে করেন সবার কাছে দাওয়াত, তারপরে কাজ করা লাগে না, মানে সবাই অন্যভাবে ট্রিট করে। আর যখন আস্তে আস্তে মানে পুরাতন হয় বউ, তখন একটার পর একটা দায়িত্ব কত কিছুতে কাঁধে চলে আসে। তবে এটাও সত্য, যদি আপনি দায়িত্ব নেন তাহলে আপনাকে অনেক কিছু করতে হয়, আর যদি দায়িত্ব না নেন, দায়িত্ব ছাড়া থাকেন, তাহলে আবার অনেক কিছুই করতে হয় না। তো আমি এদিকে হচ্ছে রান্না করি, আর এক একজনকে ডেকে ডেকে লবণ মানে টেস্ট করাই যে ঠিক আছে কিনা, কারণ আমি লবণ হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেই। আমি টেস্ট করে ওইভাবে বুঝি না, মানে চুলায় থাকা অবস্থা যে ঠিক আছে কিনা। তো সেই জন্য মাকে একবার দিতেছি, তারপর আমার যাকে মানে ভাবিকে একবার দিতেছি, বলতেছি দেখেন লবণ ঠিক আছে কিনা। এইভাবেই চলতেছে। আর এই তো মুরগির মাংসের মশলাটা আমি ভালো করে কষায় নিয়েছি, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। যদিও আমাদের রান্না বান্না বা আমার বাবার বাড়ির রান্না বান্না, শ্বশুর বাড়ির রান্না বান্নার মধ্যে অনেক পার্থক্যই আছে, কিন্তু তারপরেও আমি হচ্ছে দেখা গেছে বিয়ের পরে মানে শাশুড়ির কাছ থেকে দেখে দেখে ওইভাবে শিখে নিছি। মানে একবার দুইবার আমার সামনে যখন রান্না করছে বা যেটা না পারছি সেটা জিজ্ঞেস করছি, মা কিভাবে কি করব, মা যেভাবে যেভাবে বলছে ওইভাবে ওইভাবে রান্না করে মানে শিখে নিয়েছি আর কি। এখন দেখা যায় কি দুইটা মিক্সড করেই রান্না করা হয়, নিজেরও কিছু এডিশন থাকে, সেই সাথে শ্বশুর বাড়িরও মানে কিছু মিল থাকে, মিলিয়ে তারপরে রান্না করি। আর ঢাকায় যখন থাকি বা আমার এখানে যখন থাকি তখন তো আমার মতো করে রান্না করলে সেভাবেই করি। তো যাই হোক, ওভারঅল সবকিছু মিলিয়ে যে রান্না বান্না মানে একটু টেনশনে ছিলাম, দাওয়াত হলে যেটা হয় যে সবার পছন্দ হবে কিনা, মজা লাগবে কিনা, সেটা নিয়ে একটু টেনশন তো হয়। তারপরেও সবাই খেয়ে তো ভালোই বললো, বাকিটা আর কি বলবো। আর এদিকে হচ্ছে লইটা মাছও কালকে হচ্ছে মা আর আমি মিলে কেটে রাখছিলাম, এগুলো দিয়ে হচ্ছে লইটা ফ্রাই করব। আলাদা করে আর রান্না করতেছি না, আমার মনে হলো যে পোলাওয়ের সাথে ফ্রাইটা ভাল লাগবে, আর সবাই এমনিতেও খাবে, আর সত্যি সত্যি এটা সবাই অনেক বেশি পছন্দ করছিল। তো এখানে আমি মশলা দিয়ে আগেই হচ্ছে ম্যারিনেট করে রাখলাম, যাতে ঘন্টা খানিকের মতো রাখলে মশলাটা ভালো মতো ঢোকে। আর বিফটাও এদিকে চুলায় কিন্তু অনেকটাই হয়ে গেছে, চুলায় বসানোর পর আপনাদের সাথে আর দেখানো হয়নি। তো এটা মাটির চুলায় বসায় দিছি আস্তে আস্তে সুন্দর মতো যাতে হয়। আর আস্ত যে চিকেনটা করে সেটাকে তো দুরুস বলে চট্টগ্রামের ভাষায়, তো এটা তো করতেই হয় নতুন মেহমানদের জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে মানে বাড়িতে যেভাবে যেই স্টাইলে করে সেটাই করব, তো পরে আবার ভাবলাম যেহেতু আলাদা করে রোস্ট করতেছি না, তাই আস্ত মুরগি দিয়ে রোস্টই করে ফেলি, দুরুসও হয়ে যাবে, সেই সাথে রোস্টেরও টেস্ট পাওয়া যাবে। কারণ ট্রেডিশনালি মানে বাড়িতে যেভাবে আসলে দুরুসটা রান্না করে, সত্যি বলতে ওইটা আমার তেমন একটা ভাল লাগে না। আর অনেকেই দেখছি মানে এটা করতে হয় তাই করে, কিন্তু মজা করে কেউই খায় না। তো সেই জন্য ভাবলাম আমি একটু ডিফারেন্ট করে করি, তাই সাহস করে করে ফেললাম, যে এটাই সবার হয়তো ভাল লাগবে। আর সত্যি সত্যি অনেক মানে মজা হয়েছিল। নিজের প্রশংসা নিজে করতেছি না, সবাই বলছে তাই বলতেছি। তো এই তো আমি হালকা করে ভেজে নিছি, আর এদিকে সবজি তো একটা লাগবেই, কারো না লাগলেও আফিফের আব্বু সবজি ছাড়া খাবে না, মানে সবজি তার লাগবে। আর আমাদের নিজেদেরও আসলে পোলাও মাংস এই কয়দিন খেয়ে মানে অবস্থা খারাপ, কোনো কিছু মনে হচ্ছে যে হজম হচ্ছে না, শরীরও কেমন যেন অসুস্থ হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গিয়ে সবজিটাও রান্না করতেছি। তো একদিকে গ্যাসের চুলা দেখতেছি, একদিকে হচ্ছে মাটির চুলা দেখতেছি, দুইটা মেনটেন করে রান্না করতেছি। আর মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে চিকেনের রোস্টটাও রেডি করে ফেলতেছি। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু মানে এত তাড়াহুড়া লেগে গেছে, আবার ফোনেও ওইদিকে চার্জ ছিল না, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো সব রান্না বান্না শেষ করে এবার চলে আসলাম, যে এবার একটু নিজেদেরকেও রেডি হতে হবে, নাইলে একদম কাজের বেটি রহিমার মতো লাগবে আর কি। তো একদম অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে মোটামুটি 12:30টার মধ্যেই রান্না বান্না সব শেষ করে ফেলছিলাম, যাতে করে টাইমটা একটু ফ্রি থাকে হাতে আর কি। আর এদিকে আবরার হচ্ছে গিয়ে তার নানুর সাথে, নানা ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতেছে। আর ওদেরকেও একটু রেডি করে দিলাম, কারণ বাসায় মেহমান আসলে আসলে নিজেরাও একটু পরিপাটি থাকলেই কিন্তু ভালো লাগে।
আর বাড়িতে গেলে আসলে বাচ্চা-কাচ্চা যতই আমি টেক কেয়ার করি না কেন, দেখা যায় কি একটু খাওয়া-দাওয়া, ঘুম সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আসলে বড়দেরই হয়, সেই ক্ষেত্রে বাচ্চাদের তো হয়ই। যেখানে আপনি বেড়াতে যান না কেন, যেই জায়গায় ঘুরতে যান না কেন, আপনার কিন্তু রুটিনটা একটু চেঞ্জ হয়। তো সেইটা সবাই ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে না। যেমন আমার প্রবলেম হয়ে যায়, বাচ্চাদের প্রবলেম হয়। বাচ্চার বাবা আবার এদিকে একটু ফিটফাট আছে, তার তেমন একটা সমস্যা আল্লাহর রহমতে হয় না। তো যাই হোক এরপরে নিজে একটু ঘষে মেজে নিলাম যাতে একেবারে নিজেকে বিধ্বস্ত না লাগে। আর বাড়িতে এই কদিন ঠিকমতো ঘুম-টুম হয়নি। বেশ কয়েকটা দেখলাম ব্রণ হইছে আর চেহারার অবস্থাও একদম ভয়াবহ লাগতেছিল আরকি। তো এদিকে আবরারের আবার মন খারাপ, তার ভাইয়ের সাথে যেন কি হইছে। মানে এত মান অভিমান যে তাদের চলতে থাকে, তাদের বিচার সালিশ করতে করতেই মানে আমি মাঝে, মাঝে মেম্বার চেয়ারম্যান হয়ে যাই, এরকম একটা অবস্থা। তো তাকে একটু থামাইলাম অনেক কিছু বলে, তারপরে সে একটু শান্ত হইল। সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সালাদও রেডি করে ফেলছি। আর কোনো ঝামেলা নেই। জাস্ট এখন গরম, গরম হচ্ছে লইটা মাছের ফ্রাইটা করে দিব। তো ওরা আসার পরে ওদেরকে নাস্তা দিলাম হালকা পাতলা। এরপরে হচ্ছে ওগুলো আর ভিডিও করতে পারি নাই। এরপরে হচ্ছে গিয়ে লইটা মাছের ফ্রাই গুলো ভেজে নিতেছি। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। তাই গরম, গরমই ভেজে নিচ্ছি। আর আমার এক চাচী শাশুড়ি হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে। আমি বললাম যে, "আমি এগুলো দেই আর আপনি একটু উল্টায় পাল্টায় দেন যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আরকি।" তো এদিকে একদিকে লইটা ফ্রাই ভাজতেছি, আরেকদিকে হচ্ছে আমার দেবর কয়েকটা এসে একটা, একটা করে বলে, "ভাবি টেস্ট করে দেখি।" কেউ বলে, "লবণ দেখি।" এটা বলতে, বলতেই মনে করেন অর্ধেক তারা টেবিলে নেওয়ার আগেই খেয়ে ফেলছে। আমি বললাম, "তাও তোরা খেয়ে খুশি হ।" আর এটা খেয়ে বলতেছে, "এটা অনেক মজা হইছে ভাবি।" আর এই তো নতুন বউরা চলে আসার পরে আবরার সাহেব সেই ঘুরে ফিরে নতুন বউয়ের কোলে গিয়ে উঠছে। মানে নতুন বউকে ছাড়া সে কিছু বুঝতেছে না, এমন একটা ব্যাপার। আর সবাইকে আসলে ওইভাবে প্রপার ভিডিওতে দেখানো হয় না। আসলে সবাই সবসময় কমফোর্টেবল থাকে না। আর আমি ওইভাবে আসলে সবাইকে ভিডিওতে আনতে নিজেরও আনইজি লাগে। তাই যখন যে প্রস্তুত থাকে তাকেই দেখা যায় ওইভাবে ভিডিওতে দেখানো হয়। তো আবরার তো অনেক গল্প-টল্প করতেছে। আর এইদিকে তো সব রান্না-বান্না মানে একে, একে আমি সব হচ্ছে বেড়ে নিতেছি। আর একে, একে ওরাও হেল্প করতেছে, সবাই টেবিলে নিয়ে রাখতেছে। তো এই ভিডিওগুলো অবশ্য আমি করিনি। এই ভিডিওগুলো ফাঁকে, ফাঁকে নেয় একটু, একটু করে, করে দিছে। আর আমি তো ওইদিকে এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। তাই আসলে কোনো কিছুই গুছিয়ে ওইভাবে ফুটেজ নেওয়া পসিবল হয়নি। ও তারপর আমার ননদের জামাইকেও ওইভাবে বাসায় দাওয়াত করা হয়নি। তো দেখা যায় আমরা আসলে যেহেতু ঈদ বা এমনি কোনো অকেশন ছাড়া অত ঘন, ঘন বাড়িতে আসলে যাওয়া হয়ে ওঠে না। তো সেইজন্য আর ঈদের সময় সবার ব্যস্ততা থাকে। তারপরে ঈদের ২-১ দিনের ছুটি, ওই টাইমের মধ্যে আসলে দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট ওইভাবে করাও যায় না। তো আমার শাশুড়ি আসলে এখন একা দায়িত্ব নিয়ে আর এসব করতেও চায় না। তার কাছে ঝামেলা মনে হয়, একসময় অনেক করেছে নাকি সবার মুখে শুনি। কিন্তু এখন আর মানে বয়স বলে একটা কথা থাকে, তো সেই সময় আর সবকিছু সব ভালো লাগে না। তো এজন্য বলে যে, "তোমরা দায়িত্ব নিয়ে যদি করো তাহলে করো, তাহলে আমি খুশি হব।" তো ফাইনালি এখন হচ্ছে দুরুসটা ভেঙে নেওয়ার পালা। তো একবার হলো আমার ননদের জামাইকে বললাম, তারপরে হচ্ছে দেবরের বউ ২ টা নতুন, ওদেরকে বললাম। কেউই কিছু করতেছে না। পরে লাস্টে হচ্ছে আমার ননদই ভাঙতেছে আর বলতেছে, "ভাবি আমি পারতেছি না, এর গরম লাগতেছে, আপনিও সাথে করেন।" আমি আবার টেবিলে দেওয়ার আগে সব খাবার-দাবার আবার একটু গরম করে দিয়েছি যাতে ঠান্ডা কোনো খাবার-দাবার টেবিলে না যায়। আর পায়েসও রান্না করেছিলাম, সেটাও খেতে দিছিলাম। আসলে হয় কি মানে সবকিছু মিলিয়ে ওইভাবে ভিডিও করা হয় না। দেখা যায় কাজ তো অনেক করা হয়, সব ভিডিওতে আনা হয় না। আর লাস্টে হচ্ছে টুনটুন বুড়িকে দেখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।